গত সপ্তাহে আমি এক জায়গায় ইমাম সাহেব নিয়োগের জন্য ইন্টারভিউ নিতে গেলাম। তো সম্মানিত ওলামায়ে কেরামগণ আসছেন। আমি বললাম যে আসলে তো আপনাদের ইন্টারভিউ নেওয়ার উদ্দেশ্য না, আপনাদের সাথে একটু ডিসকাস করব, একটু দিনই বিষয়ে আলোচনা করব, এটাই মূল বিষয়। ওলামায়ে কেরামের একটু সোহবত পেলাম। তো আমি জিজ্ঞাসা করলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। এটা কোন সূরার আয়াত? সূরা আল জুমুআহ। তো সম্মানিত ওলামায়ে কেরাম বললেন যে সূরা জুমুআহ, কিন্তু আসলে এটা সূরা জুমুআহ না, এটা হলো সূরা আল জুমুআহ। আরেকটা আয়াত জিজ্ঞাসা করলাম, বলে যে এটা সূরা বাকারা। আসলে এটা সূরা বাকারা না, এটা হলো সূরা আল বাকারা। তা আমি বললাম যে আলহামদুলিল্লাহ আমাদের সরকার বাড়ি মসজিদের মুসল্লিরাও এটা জানে। তো এরপরে জিজ্ঞাসা করলাম সহি হাদিস কাকে বলে, দঈফ হাদিস কাকে বলে, জাল হাদিস কাকে বলে। তো ওই ওলামায়ে কেরাম মনে হয় হঠাৎ করে শুনছে, জীবনে এ পর্যন্ত মনে হলো যে সহি হাদিস কি জিনিস, দঈফ হাদিস কি জিনিস, জাল হাদিস কি জিনিস শুনে নেই। তা আমি সবাইকে দাওয়াত দিলাম যে আলহামদুলিল্লাহ একবার আমাদের সরকার বাড়ি মসজিদে যাবেন। আমাদের মুসল্লিয়ানে কেরাম যারা জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দা দিয়ে যান নাই, তারাই আলহামদুলিল্লাহ তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন যে সহি হাদিস কাকে বলে, একটা হাদিস সহি হইতে হইলে কয়টি শর্ত লাগে, ওই শর্তের কয়টি অনুপস্থিত থাকলে হাসান হাদিস হয়, আবার কয়টি শর্ত অনুপস্থিত থাকলে দঈফ হয়, কয়টি শর্ত অনুপস্থিত থাকলে সেটা মওদু হয়, জাল হাদিস হয়। এগুলো আমাদের আলহামদুলিল্লাহ এখানে অনেক মুসল্লি জানেন না? আলহামদুলিল্লাহ। তো এটা আল্লাহ পাকের বিরাট নিয়ামত। এলেম এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় নিয়ামত। সার্টিফিকেটের নাম এলেম না। এলেম এক জিনিস, সার্টিফিকেট আরেক জিনিস, কিন্তু আমরা দুইটাকে এক বানিয়ে ফেলছি। আমরা মনে করি সার্টিফিকেটেই এলেম, আসলে সার্টিফিকেট এলেম না। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, ইমাম শাফি রাহমাহুল্লাহ, ইমাম মালিক রাহমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ, ইমাম বুখারী রাহমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহমাহুল্লাহ, ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ, এদের কয়টা সার্টিফিকেট ছিল? জি, এদের সার্টিফিকেট ছিল? এরা কি পাস? কামেল পাস না দাওরা পাস না মুফতি পাস? হ্যাঁ, এদের যাদের কোনো সার্টিফিকেট ছিল না, তাদের কিতাব, তাদের মাসালা পড়ে সার্টিফিকেট নিতে হয়। কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তো এই জাতীয় কবির সার্টিফিকেট কয়টা ছিল? অথচ তার কবিতা পড়ি সার্টিফিকেট নিতে হয়, এসএসসি সার্টিফিকেট নিতে হয়, এইচএসসি সার্টিফিকেট নিতে হয়, দাখিল নিতে হয়, আলিম নিতে হয়, ফাজিল সার্টিফিকেট নিতে হয়, পিএইচডি পর্যন্ত তার কবিতা, তার জিনিস পড়ি পিএইচডি ডিগ্রি নিতে হয়। কিন্তু তার নিজের এসএসসি পাশের সার্টিফিকেটও নাই। কি বলেন? তাহলে কি সার্টিফিকেট জ্ঞান না জ্ঞান সার্টিফিকেট? আমরা মনে করি সার্টিফিকেটই জ্ঞান। দেখা যাবে যে একই জিনিস আপনি সহি হাদিস কাকে বলে, জাল হাদিস কাকে বলে সব জানেন, বুঝেন। আরেকজন আলেম, তিনি মাদ্রাসার সার্টিফিকেটধারী আলেম, তিনি কিছু জানেন না। এখন আপনি এত কিছু জানার পরেও আপনাকে উনি আলেম বা আপনি জানেন এটা স্বীকৃতি দিতে নারাজ, কারণ আপনি মাদ্রাসার সার্টিফিকেট নেন নাই। আরেকজন সার্টিফিকেট নিয়ে বসে আছেন কিন্তু পড়াশোনা করেন না, জানার চেষ্টাও করেন না, কিন্তু তিনি আমাদের সমাজে বড় আলেম, বড় খতিব হিসাবে পরিচিত। তো আলহামদুলিল্লাহ পরে ওই ইন্টারভিউ নেওয়ার পরে সমাজের মানুষ বুঝতে পেরেছেন যে আসলে এলেমের কি করুণ দশা বাংলাদেশে চলতেছে। যাদেরকে এলাকার সবাই বিশাল বিশাল আলেম মনে করেন, তাদের মানে এলমি ন্যূনতম যে জ্ঞান সেটাও অনুপস্থিত। কারণ হলো ওই যে মাদ্রাসা থেকে কামিল পাস বা দাওরা পাস করার পরে আর কোনো পড়াশোনা থাকে না। বাস কেউ ইমামতি নিয়ে, কেউ এটা নিয়ে, কেউ সেটা নিয়ে ব্যস্ত আছেন। কোরআন পড়া, তাফসির পড়া, হাদিস পড়া, এগুলা গবেষণা করা, রিসার্চ করা, এই কাজের সাথে তো আর নাই। তো এই কাজের সাথে না থাকলে তো এলেম থাকবে না। আর একটা কাজের সাথে আমরা আছি জোরে সোরে ওলামায়ে কেরাম, সেটা হলো মুসলিমকে কাফের বানানো, তারপরে মুসলিমদেরকে জাহান্নামে পৌঁছায় দেওয়া। এই কাজটা খুব জোরে সোরে আমরা করতেছি। যে সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের অভ্যাস ছিল অমুসলিমকে মুসলিম বানানো।
কাফের মুশরিকদেরকে মুসলিমে রূপান্তর করা, মুসলিমের সংখ্যা বৃদ্ধি করা। এজন্য খাওয়ারেজ যারা খারেজি ছিলেন তারা অসংখ্য ইসলাম বিরোধী, দিন বিরোধী কথাবার্তা বলছেন, কিন্তু সাহাবাই কেরাম তাদেরকে কখনো কাফের বলেননি। শিয়া সম্প্রদায় অসংখ্য সহি আকীদা বিরোধী কথাবার্তা বলেছেন, কিন্তু সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে কাফের বলেননি। কারণ তারা মুসলিমের সংখ্যা কমাইতেন না, মুসলিমের সংখ্যা বৃদ্ধি করতেন। আমরা করি বিপরীতটা, আমরা হলো মুসলিমের সংখ্যা যত কমানো যায় এই জন্য শুধু মুসলিমদেরকে কাফের বানাই, মুসলিমদেরকে কাফের বানাই, যে অমুক কাফের, অমুকের অনুসারী কাফের, অমুক দল কাফের, অমুক হুজুর কাফের, অমুক মাওলানা কাফের, অমুক মুফতি কাফের, সব কাফের। খালি পৃথিবীতে মুসলমান থাকলে আমি আছি আর আমার মুরিদেরা আছে, বাস, আর কেউ মুসলমান নাই পৃথিবীতে। এইভাবে মুসলমানের সংখ্যা কমানোর কাজে আমরা খুব ব্যস্ত। আরেকটি হলো আমরা মুসলিমদেরকে বিভিন্ন রকমের মানে ফতোয়াবাজি করে মুসলিমদেরকে সহি আমল থেকে, সহি দিন থেকে কাছে টেনে না এনে মানে দূরে সরানোর চেষ্টা করি। একজন মানুষ, একজন মুসল্লি সালাত আদায় করে, আরেকজন সালাত আদায় করে না, দুইজনের মধ্যে কে আমার সাথে বেশি মহব্বত হবে? মসজিদে একজন ব্যক্তি দৈনিক 5 বার সালাত আদায় করতে আসে, আরেকজন একবারও আসেন না, শুধু শুক্রবারে আসি, চেহারাটা দেখান যে ভাই আমি একজন মুসলমান, আমার নুরানি চেহারাটা আপনারা দেখেন। তো শুক্রবারে উনি আসেন, আমাদেরকে দেখাই যান, ওনার পবিত্র নুরানি চেহারার সোহবত দিয়ে যান শুক্রবারে। আচ্ছা, তো ওনার সাথে আমার মহব্বত বেশি হবে নাকি যিনি দৈনিক 5 বার আসেন তার সাথে মহব্বত বেশি হবে? হ্যাঁ, কিন্তু বর্তমানে দেখা যায় যে আমার মহব্বতটা ওই দৈনিক 5 বার যিনি আসেন তার সাথে বেশি না হয়ে ওই যিনি সপ্তাহে আসেন তার সাথে বেড়ে যায়। এটা কি ইমানের লক্ষণ নাকি খারাপ লক্ষণ? খারাপ লক্ষণ। না, আপনাদের সাথে আমার সম্পর্কটা হলো ইমানের সম্পর্ক, মহব্বতটা হলো ইমানের মহব্বত, অন্য কিছুর মহব্বত না। তাহলে যার ইমান যত বেশি তার সাথে আমার মহব্বত হবে তত বেশি, যার ইমান যত কম মহব্বত হবে তত কম। এখন দেখা যায় উল্টা, ইমান কম মহব্বত বেশি, আরেকজনের ইমান বেশি তার সাথে আমার মহব্বত কম। দেখা যায় একজন ভাই দৈনিক 5 বার আসেন, কিন্তু ওনার অপরাধ কি? উনি হয়তো আমিনটা একটু জোরে বলে ফেলছে, এই বেয়াদবিটা উনি করে ফেলছে আমার সাথে, তারা আর কিছু করে নাই, কিন্তু উনি দৈনিক 5 বার মসজিদে আসতেছে, আরেকজন একবারও আসতেছে না, কোনো নামাজের খবর নাই। আমরা দেখা যাচ্ছে ইমাম সাহেব বৃন্দ, সম্মানিত ইমাম সাহেবগণ, আমরা ওই যিনি একটু আমিনটা জোরে বলে ফেলছে তাকে শত্রু বানাই ফেলতেছি, আবার যিনি মসজিদেই আসতেছে না তাকে বন্ধু বানাই ফেলছি, মহব্বত হয়ে গেছে তার সাথে, এবং তাকে আমার দলে আনি ওই মুসল্লিটাকে কিভাবে মসজিদ থেকে বের করব এই চেষ্টায় লিপ্ত আছি। ঠিক আছে না? আজ পর্যন্ত কোনো মসজিদে একটা সাইনবোর্ড টাঙ্গাইতে দেখছেন যে মসজিদের বাইরে দিয়ে বড় করে সুন্দর করে লেখা আছে যে কোনো সুদখোর এই মসজিদে প্রবেশ করিবেন না? কোথাও দেখছেন? অথচ সুদের কি মারাত্মক গুনাহ আমার থেকে আপনারা বেশি জানেন। সুদের কি মারাত্মক গুনাহ, যে সুদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, কুফরি করা। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ পাক বলছে কাফফার বলছেন, আসিম বলছেন, কিন্তু সেই সুদখোর মসজিদে ঢোকার পারমিশন আছে। মসজিদের বাইরে কোনোদিন কোনো মসজিদে বাংলাদেশে আমরা দেখি না যে সুদখোর ঢুকতে পারবে না। আচ্ছা, ঘুষ খাওয়া কি সওয়াবের কাজ? জি, ঘুষ খাইলে অসুবিধা কি? আমরা ঘুষ খেয়ে তো কোটি কোটি টাকা করলাম, করার পরে আমি প্রতি বছর হজে চলে গেলাম, অসুবিধা কি? ঘুষের টাকা ভালো কাজে লাগাইলাম, জি, হ্যাঁ, করা যাবে না, ঘুষ খাওয়া হারাম। আচ্ছা, কখনো আমরা দেখছি যে আমরা ইমাম সাহেবরা সুন্দর করে একবারে বাধাই করে সাফাই বাইরে দিয়ে লিখে দিছি যে কোনো ঘুষখোর অত্র সরকার বাড়ি মসজিদে প্রবেশ করিতে পারিবেন না, আমার পিছনে সুদখোর ঘুষখোর নামাজ পড়তে পারবেন না, এটা আমরা লিখছি। তারপরে জানাকার বেবিচারি আমাদের এই মসজিদে ঢুকতে পারবেন না, মদ পানকারী আমাদের এই মসজিদে ঢুকতে পারবেন না, এরকম লিখছি আমরা। সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি মসজিদ, যে আমার পিছনে চোর, ডাকাত, তারপরে জানাকার, ঘুষখোর, সুদখোর সব মানুষ নামাজ পড়তে পারে, কোনো অসুবিধা নেই। আরেকজন মানুষ তিনি একটু আমিন জোরে বলে ফেলছে বা রাফল ইয়াদাইন করে ফেলছে অথবা হাতটা একটু উপরে বেঁধে ফেলছে, সেই মানুষটার মসজিদে ঢোকার অনুমতি নেই, বাইরে সুন্দর করে করে লিখে দেওয়া আছে। জি, এটা কিসের লক্ষণ? এটা কি ইমানের লক্ষণ নাকি দিনের সাথে বেয়াদবি করার লক্ষণ?
যদি ইমানের লক্ষণ হইতো তো ইমান বিরোধী কাজ যারা করে তাদের ব্যাপারে লেখেন আপনি সুন্দর করে করে, যে যারা কবর পূজারী, মাজার পূজারী, কবরে সেজদাকারী, শিরককারী, তারাই মসজিদে ঢুকবেন না, এটা লেখেন। এই ব্যাপারে কত কোরআনের আয়াত আছে, কত হাদিস আছে, কোরআন হাদিসের অভাব আছে? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই সব হাদিসের গ্রন্থে ভরপুর শিরককারীদের ব্যাপারে, কোরআনের অসংখ্য আয়াত শিরকের ব্যাপারে। এগুলোকে সুন্দর করে সাজায় সাজায় মণি মুক্তা দিয়ে স্বর্ণ দিয়ে লেখে রাখেন বাইরে দিয়ে, কিন্তু সেগুলা না লেখে ওই আপনি রাফল ইয়াদাইন করা যাবে না এই ব্যাপারে একটা হাদিস কোথায় পাইছেন? মুসান্নাফে ইবনে আবি শাইবা, মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাক। যেসব হাদিস আপনারা তো জীবনে দেখেন নাই, যিনি লিখছেন উনিও চোখে দেখেন, যিনি ওই ওখানে লিখছেন যে এটা মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে ইবনে আবি শাইবা, এরকম লেখা আছে না বিভিন্ন মসজিদে? ওই যিনি লিখেছেন উনাকে আপনি জিজ্ঞাসা করবেন যে মুসান্নাফে আব্দুর রাজ্জাকটা আপনি চোখে দেখছেন জীবনে? বাংলাদেশে ছাপানো আকারে মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাক, তারপরে মুসান্নাফে ইবনে আবি শাইবা, এগুলা বাংলাদেশে নাই। উনি নিজেও দেখে নাই কোনোদিন, অথচ ওইগুলা খুঁজে খুঁজে উনি এত কষ্ট করে, এত পরিশ্রম করে বাইরে দিয়ে টাঙ্গাইতেছে। কিন্তু যেগুলো অ্যাভেলেবেল কোরআনের প্রতি পৃষ্ঠে পৃষ্ঠায় আছে, শিরিকের ব্যাপারে, ঘুষের ব্যাপারে, সুদের ব্যাপারে, মদের ব্যাপারে, জেনার ব্যাপারে, সেগুলার একটা আয়াত, একটা হাদিস, কোনো কিছু আমরা বাইরে এরকম লিখতে দেখি না। তাহলে আমরা ওলামায়ে কেরাম যে কাজ করার কথা ছিল সেই কাজ থেকে অনেক দূরে সরে গেছে, বেহুদা কাজে সময় নষ্ট করতেছে, আসল কাজে করতেছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই কথাটা বলছি যে আপনারা সূরা আল বাকারা জিজ্ঞাসা করছি, আলহামদুলিল্লাহ বলছেন যে আল বাকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের যেই সূরার নাম যেভাবে রেখেছেন সেভাবে বলতে হবে। এটা আমি আপনি নাম রাখি নাই সূরাগুলা, আমরা নাম রাখি আব্দুল মালিক, ডাকি আই মালিক ক্যা, কি ডাকি না? নাম রাখছি আব্দুল জব্বর, এই জব্বরিয়া, জব্বর মিয়া, সুন্দর সুন্দর নাম কত বিকৃত করে করে আমরা ডাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাগুলোর নাম রেখেছেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দায়িত্ব দেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রাখেন নাই, নামগুলো স্বয়ং আল্লাহর কালাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নাম রেখেছেন। আপনাকে আমাকে বিকৃত করার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। এজন্য আল্লাহ পাক আলিফ লাম দিয়ে নাম রেখেছেন, সেগুলো আলিফ লাম দিয়ে কইবেন, আবার সবগুলোতে আলিফ লাম লাগাই দিবেন না। সূরা ইয়াসিন যদি বলেন যে আল ইয়াসিন, সূরা কফ যদি বলেন যে সূরা আল কফ, হ্যাঁ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নাম রেখেছেন ঠিক সেই উচ্চারণে সঠিকভাবে বলতে হবে। এটা কোরআনের আদব, কোরআনের প্রতি আপনার মহব্বত।